এক্সেল শেখার আরেকটি পর্বে আপনাকে স্বাগত। গত দুইটি পার্টে আমরা এক্সেলের এই ফরম্যাটটি তৈরি করা সহ আমরা যোগের দুটি জনপ্রিয় নিয়ম শিখেছিলাম। আজকের পার্টে আমরা এক্সেলের বিয়োগ করার নিয়ম চলুন দেখে নেই আমরা এক্সেলে কিভাবে খুব জনপ্রিয় এবং বহুল প্রচলিত দুটি নিয়মে কিভাবে বিয়োগ করা যায় সেই পদ্ধতিটি শিখে নিই। এই পদ্ধতিটি শিখে নিলে আপনি যে কোনো ফরম্যাটের যে কোনো ফর্মুলায় বিয়োগ করতে পারবেন। এজন্য আমরা এখানে কিছু সংখ্যা লিখে নেই। আমরা এখানে কিছু সংখ্যা লিখে নিচ্ছি। এখানে কিছু সংখ্যা আমরা লিখে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এইখানে আমরা বিয়োগ করার নিয়মটি প্রয়োগ করব। আমরা চাচ্ছি যে এই ঘরে একটি নিয়ম প্রয়োগ করব যার মাধ্যমে আমরা বিয়োগ করতে পারব। এই জন্য আমরা এখানে রুল 1, এখানে রুল 1 কথাটি যেহেতু আছে শুধু সেজন্য আমরা এই লেখাটি এখানে কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। এখানে এই লেখাটি পেস্ট করার পর আমরা এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি চাই যে এই রুল 1 এখান থেকে এই 3000 টাকা থেকে এই 300 টাকা বিয়োগ করব। বিয়োগ করে আমরা এখানে বসিয়ে দেব। আমরা জানি এক্সেলে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের সমান চিহ্ন দিতে হবে। আমরা এখানে সমান চিহ্ন দিলাম। এরপর আমরা যেহেতু চাচ্ছি যে এই রুল 1-এর যে 3000 টাকা আমরা এই সংখ্যাগুলো যোগ করে এখানে 3000 টাকা পেয়েছি। এই 3000 টাকা আমরা এখান থেকে এই 300 টাকা বিয়োগ করি। এখানের এই 300 টাকা আমরা বিয়োগ করি। সেহেতু আমরা এখানে সমান চিহ্ন দেওয়ার পর এখানে এই ঘরে আমরা ক্লিক দিলাম। এখানে ক্লিক দিলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের নাম্বারগুলোর মধ্যে K5 ধরছে, অর্থাৎ আমরা এখানে কলাম K এর মধ্যে আছি এবং এখানে 5 এর মধ্যে রো হিসেবে 5 এবং কলাম K এখানে, এজন্য এখানে K5 দেখাচ্ছে। এখন আমরা এই টাকাটা থেকে যেহেতু বিয়োগ করব সেজন্য আমরা এই টাকাটাতে ক্লিক দিলাম। এরপর আমরা কিবোর্ড থেকে মাইনাস বাটনে ক্লিক দিলাম। এরপর আমরা চাচ্ছি যে এখান থেকে এই টাকাটা আমরা বিয়োগ করব, এই 300 টাকা বিয়োগ করব। এজন্য আমরা মাইনাস দেওয়ার পর এখানে এই 300-তে ক্লিক দিলাম। তাহলে এখানে M5 ধরছে। তাহলে M5 অর্থ এখানে আমরা আমাদের কলামের অপশন M এবং রো এর অপশন 5, এজন্য এখানে M5 দেখাচ্ছে। এরপর আমাদের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করা। আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 3000 থেকে 300 বিয়োগ করলে 2700 টাকা হয়। এখন আমরা জানি যে এক্সেলে একটি ফর্মুলা একবার অ্যাপ্লাই করলে বারবার একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না। এখন আমাদের কাজ হচ্ছে মাউস দ্বারা এখানে যখন আমরা এই মাউসটি এখানে নিয়ে যাব তখন আমাদের কার্সর চেঞ্জ হবে। যখন কার্সর এরকম কালো প্লাস চিহ্ন ধারণ করবে তখন আমাদের মাউস থেকে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আমরা যতদূর বিয়োগ করতে চাচ্ছি ততদূর পর্যন্ত এনে ছেড়ে দেব। তাহলে আমাদের অটোমেটিক ভাবে এখান থেকে সব বিয়োগ হয়ে গেল। তাহলে 2100 থেকে আমরা এই 200 বিয়োগ করছি, এখানে 1900 টাকা হয়েছে। এভাবে আমরা খুব সহজেই এক্সেলের যে কোনো বিয়োগ করতে পারব। চলুন দেখে নেই রুল 2। রুল 2 এর মাধ্যমে আমরা কিভাবে বিয়োগ করব। এজন্য আমরা আবার এখানে এই ঘরে আবার কিছু কাল্পনিক সংখ্যা বসিয়ে দেই। এখানে আমরা কিছু কাল্পনিক সংখ্যা বসিয়ে দিয়েছি। এখন আমরা এই ঘরে বিয়োগ করব। এখানে আমরা রুল 2 প্রয়োগ করব। এই ঘরে আমরা রুল 2 এর মাধ্যমে অর্থাৎ দ্বিতীয় কি পদ্ধতিতে বিয়োগ করা যায় এজন্য আমরা এখানে রুল 2 লিখে দিচ্ছি। এই লেখাটিকে জাস্ট কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা চাচ্ছি যে এই 3000 টাকা থেকে আবার এই টাকাটা এবং এই ঘরের টাকাটা দুটো টাকায় বিয়োগ করে আমরা এখানে বসিয়ে দেব। আমরা এজন্য আমরা কি করব, এখানে ফর্মুলা অনুসারে প্রথমে মাইনাস অপশনে কিবোর্ড থেকে মাইনাস বাটনে ক্লিক দিলাম। এরপর আমরা এই রুল 2 3000 টাকা বিয়োগ বরাবরই এক্সেলে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সবার আগে আমাদের কাজ হচ্ছে সমান চিহ্ন দেয়া। এজন্য আমরা কিবোর্ড থেকে সমান চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপর আমরা চাচ্ছি রুল 2 এখানে যে যোগ করে 3000 টাকা হয়েছিল এই 3000 টাকা থেকে আমরা চাচ্ছি এই 3000 টাকা এবং এই 500 টাকা বিয়োগ করে এখানে কত টাকা হয় সেটা আমরা বসিয়ে দিই। এজন্য আমরা এই প্রথমে যে টাকাটা থেকে বিয়োগ করব সেই টাকাটাই ক্লিক দিলাম। এরপর থেকে আমি মাইনাস বাটন ক্লিক করছি। এরপর আমি চাচ্ছি যে এই টাকাটা বিয়োগ করব, এই ঘরের টাকাটা বিয়োগ করব, এজন্য এই ঘরে আমি একটি ক্লিক দিলাম। এরপর মাইনাস এই ঘরের টাকাটাও আমি এই টাকাটা থেকে বিয়োগ করব, এজন্য আমি এই টাকাটাতেও ক্লিক দিচ্ছি। এভাবে যতগুলো সংখ্যা থাকবে আমরা প্রত্যেকটি মাইনাস মাইনাস
ক্লিক করার পর কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস। এখন আমি কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস, তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত ফলাফলটি এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3000 টাকা থেকে 300 এবং 500 মোট 800 টাকা, অর্থাৎ 3000 থেকে 800 টাকা বাদ দিলে আমাদের 2200 টাকা হয়। এখন আমরা কি করব, এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে যতদূর পর্যন্ত বিয়োগের ফলাফল আনতে চাচ্ছি ততদূর পর্যন্ত ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা এখানে পেয়ে যাব। এখন আমি এখান থেকে এই সবগুলো বর্ডার ধরার পর এখানে এই বর্ডার অপশন থেকে অল বর্ডার সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে বিয়োগ করা শিখে গেলাম। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সেই সাথে পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।